আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভির সকল বন্ধুদের জানাই আমি ইব্রাহিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোরআন থেকে কিছু মোটিভেশনাল কথা, যেগুলো মহান আল্লাহ তাআলা মানুষের প্রশ্নের মাধ্যমে প্রতি উত্তর দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে আমরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে অনেক চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি এবং আমাদের অনেক প্রশ্ন মহান রব্বি কারীমের কাছে থেকে যায়। আর আল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর প্রতি উত্তর যেভাবে কোরআনে তুলে ধরেছেন সুন্দরভাবে, আমরা ইনশাআল্লাহ আশা করি সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি যদি কখনো আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, হে আল্লাহ আমি ব্যর্থ, আল্লাহ তাআলা বলেন বিশ্বাসীরাই সফল হয়। আমি যদি কখনো আল্লাহ তাআলাকে প্রশ্ন করি আমার জীবনে অনেক কষ্ট, আল্লাহ তাআলা বলেন কষ্টের মাঝে রয়েছে স্বস্তি। আমি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, হে আল্লাহ আমাকে কেউ সাহায্য করে না, তাহলে আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলেন মুমিনদের সাহায্য করাই হচ্ছে আমার দায়িত্ব। আমি যদি কখনো দুঃখ নিয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, হে আল্লাহ আমি তো দেখতে কুৎসিত, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে। কখনো অনেক গুনাহ করে যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তো তওবাকারীদেরকেই ভালোবাসি। তো আসুন বন্ধুরা, আমরা যদি কখনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকি এবং আমি যে গুনাহগুলো করেছি অনেকে করে থাকি, আল্লাহ তাআলা সকলকে তওবার মাধ্যমে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন। পরবর্তীতে আমরা কখনো যদি আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করে থাকি, আল্লাহ আমি সবসময় অসুস্থ থাকি, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। আমি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, হে আল্লাহ আমার এই দুনিয়া ভালো লাগে না, আল্লাহ তাআলা বলেন পরকালেই তোমার এই দুনিয়ার চেয়ে শ্রেয়। আমি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, হে আল্লাহ আমার জীবনে সুখ নেই, তাহলে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমার রব তোমাকে এত দিব যে তুমি সুখী হয়ে যাবে। কখনো মন খারাপ হয়ে গেলে আমরা হতাশ হয়ে পড়ি, আর যদি আল্লাহ তাআলাকে তখন প্রশ্ন করি, হে আল্লাহ আমি বড় হতাশ হয়ে রয়েছি, আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলে থাকেন তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না। যদি কোনো চিন্তা ফিকির নিয়ে পড়ে থাকি এবং আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, হে আল্লাহ আমার তো কোনো পরিকল্পনা সফল হচ্ছে না, তখন আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলেন সর্বোত্তম পরিকল্পনাকারী তো আমি একমাত্র আল্লাহ তাআলাই। সর্বশেষ যে কথাটি নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে আমরা অনেকে একে থাকি, ভালো লাগে না, তখন আমরা অনেকে প্রশ্ন করি আমার তো কেউ নেই, তখন আল্লাহ তাআলা বলেন তোমার জন্য একমাত্র এক আল্লাহ তাআলাই যথেষ্ট। প্রিয় বন্ধুরা, আমরা যে কোরআন থেকে যে মোটিভেশনাল কথাগুলো শুনলাম, আশা করি অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টে জানাবেন কেমন লেগেছে বাকি আসল বিষয়, আর আপনাদের কেমন ভিডিও চাওয়া পাওয়া রয়েছে সে বিষয় নিয়ে আপনারা কিছু বলবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের জন্য কেমন ভিডিও তৈরি করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টি আলোচনা করলাম সেই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হাফেজ।